मेन कैरेक्टर किसने ऐसा बोला नहीं যেতেই হবে কবি স্বামীর হাত ধরে গায়ের কর্মীকে কলকাতার দাবি দাবি করতেই হবে কবি কবি আমি কি তোকে অনেক ঘন্টা করে মানুষ করবো
শুধু চোখে সম্পর্কে কাটাচ্ছি। তোমাকে ছাড়া তো আমাকে কিছুই দিন পাচ্ছে না। যে জেগে ঘুমায় তার খুব কখনো বাড়ানো যায় না। তুমি কিচ্ছু বুঝতে পারছো না। তুমি কি নেতা? আচ্ছা, তুমি শুধু অফিসে কাজ মুখ পুজো করা ছাড়া তুমি কিছুই বুঝতে পারো না। আমি কিছু জানতে পারি, বুঝতে পারিনি। মুখ পূজা সহ্য করতে পারলাম না ভাবি। তোমার বাবা আইনি সাধু সম্বন্ধে নামে প্রচুর অভিযোগ। সরকারি টাকা রাখতে সব বেআইনি চলাচল এবং কলকাতায় এক মধ্যে পাঠিয়েছি। সেই ছাই এখন আমার। তুমি কি বাবাকে সন্দেহ করছো? আমার বাবার মতো একটা অনেক আমি জানি এই সাধুবাবুর মতো অনেক সময় আর একটু নিস না থাকি, কিন্তু আইনি সাধুবাবুর দিকেই যাচ্ছে। এখানে তো আমার কিছুই করার নেই। আমার কর্তব্য তো আমার করতেই হবে। তাদের মধ্যে কাউকে দেখছো? তোমাকে নিয়ে ঘোরা যায়, ঘর বাঁধা যায় না। তোমাকে রক্ষী রাখা যায়, রক্ষীর মর্যাদা দেওয়া অধিকতার পেশায় মত্ত হয়ে তুমি আমাকে জুলাই করে এইভাবে চলে গেলে তোমার প্রথম এইভাবে চলে গেলে আজকে অপমানের কথা আমি জীবনে ভুলবো না। আমি জীবনে ভুলবো না। তোমাদের মতো পুরুষগুলোকে শিক্ষা দেন আমার একমাত্র তোমাকে জীবন সঙ্গে আমার অনেক দিনের আমি জানি তোমার পক্ষে এবার আমি বাকি এলে তাকে বলে দেব আমার মনের মানুষ রজত। আচ্ছা, তোমার স্মার্টনেস, তোমার হ্যান্ডসাম আদর্শ পুরুষের নিদর্শন বহন করে, তাই তো? তাই তোমাকে বলতে হয়। আচ্ছা,
কথা বলো, আমাকে আর লজ্জা দিস না। আমার প্রশ্রয় পেয়ে নিত্য নতুন পুরুষ নি যে খেলাটায় তুই মেতেছিস তাতে দুনিয়ার কোন দাদা তোকে বোন বলে স্বীকার করবে না। তুইও মনে রাখিস, এটা পাগলামি করার জায়গা নয়। আরে তোরাই তো তোদের স্বার্থে আমাদের মাতাল বানি দেবীর মতো আখির মাথায় মিথ্যে আটসের বদনাম দিয়ে বাড়ি থেকে দূর করে দিই। আপনার দেশারও বদল দেখা বেশি না কম সে বিচার তোমাকে করতে হবে না। ইউ আর মাই সার্ভান্ট। যাব যাব নিশ্চয়ই যাব, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সুযোগ্য ভগ্নের কীর্তিকলাপ দেখার ইচ্ছে আমার নেই। বলে যাচ্ছে এটা হোটেল নয়, বার নয়, ভদ্রলোকের বাড়ি। দ্বিতীয় দিনের বাড়িতে এরকম অসভ্যতা দেখলে ঘর ফাটকাতে রাস্তায় দাঁড় করে দেবো। আবার তুমি মাথায় তুললে এ বাড়ির একমাত্র ভদ্রলোকের পাল্লা তোদের সামনে পায়ের তলায়। বল্লভ বাবু দোকানকে আমায় অপমান করে গেল ববে। আমি বাকিতে বলে যদি এই বাড়ি ছাড়া না নিচে আমার নাম ববি। কি কি চাই এখানে? তুমি হঠাৎ আর আমাদের লজ্জা ওর কিছুই নেই, লজ্জা ওর কিছুই নেই। আর আমি মানুষ না, ও আমার একটা জঙ্গলি। জানোয়ার জানোয়ার না হলে কি আমার মেয়ের মতো মেঘ থাকবে আমি মদের মতো তুলে দিতে পারি? এই নাও ম্যাম সাহেব, বাবু তোমাদের জন্য মদ দিয়ে পাঠিয়েছে। ওকে ওটা ওখানে রাখ। আর আরেকটা কথা ভালো করে শোন, এরপর আমার রুমে ঢুকলে পরে রুমে সারা দিয়ে আসবি। মনে থাকবে? ম্যাম সাহেব, দ্বিতীয়বারের ভুল করলে চোখে কামড়ে তুলে দেবো। দিনের চামড়া তুলতে হবে না ম্যাম সাহেব। তোমার কোথায় আমার শরীরে ক্ষত বিক্ষত হয়ে গেছে। এরপর আমি থানা দিয়ে সবাই তোমার রুমে আসবো। একটা বাদাম এই নাও ডার্লিং, রজু। মোড়ো কি বিল করে আমার রুমে আমি তোমাকে আমি সব কিছু খুলে দেখাবো। আমার যৌবনের প্রতিচ্ছবি আর দেখা দেখ আমার যৌবনের গভীর মনের যৌবন বলে আনন্দগুলো একই দিবানি আরে
ঘন্টার আছে একটা
পড়ে কবর করে টাকার পরিচয় তুই না শয়তানটাকে যা অসুখ দিয়েছি বিয়ে নাও আর জীবনে করবে না পাবে এখন আমার অনেক অনেক কাজ বাকি আছে ওই সাধু সমন্তে সাধুর মুখোশ খুলে ওই অসাধু সমন্তকে দান করাতে হবে জনতার দরবারে আর কিছু খুঁজে বের করে সমান করতে হবে পৃথিবীতে একটা জনতা তাদের জন্য আমি অন্যায়ভাবে থাকতে হয়েছে তাদের জন্য আমার বাবা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর কোথায় সেই সব সাধুর জীবনের সমস্যা যত খালি না জীবনে অনেক পাপ করেছি এই গোপনে পরশুরাম তাকে সাহায্য করে সেই পাপের ভার একটু কম করে একটু চাইলাম এই গোটা করি কিন্তু এই গ্রামের মনে সাধু ব্যক্তি শয়তানের হাত থেকে উদ্ধার করবে এই গোটা করবো হেঁটে যাচ্ছি দাদা আমি চলতে পারছি না দাদা আমি চলতে পারছি না তাহলে এটা একটু বের আজ কেন তোমার এই অবস্থা? যা করবি তো আজ কেন তুমি এই স্টেশনে পড়ে আছো আমার মনে তোমাদের সবার একটু কষ্ট দাদা আমার মতো পড়া তোমাদের মেয়ে বেশি থাকাতে পড়ে যায় ভালো দাদা তাহলে তোমার সবাই শান্তি পাবে দাদা সবাই শান্তি পাবে যেমন করে আমি তোকে বাঁচিয়ে রাখবো কেউ পারবে না এই গরিব ঘরের কাছ থেকে তোকে কেড়ে দিতে আত্মীয় স্বজন প্রতিবেশী করিয়ে দিল নিজের উপযুক্ত ভাই আমাদেরকে ফোন করে দিল কেউ এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বাচ্চার পরে দেখানো না ভোট বাচ্চার Yeah.
তো হারিয়েছ নয়নচাঁদ। হ্যাঁ, তোমার মতো আমার জীবনে সব হারিয়ে গেছে। এই সংসারে আমার কেউ নেই নয়নচাঁদ। তাই বলছি, তুমি খোঁজো, তুমি ভালো করে খোঁজো, তুমি সমস্ত ব্যাপারে খুঁজে দেখো কোনটা আবার মেয়েদের গোষ্ঠী ব্যাপারে যাচাই করে নাও কোনটা শোনে আর কোনটা রং। ঠিক বলেছো নয়নচাঁদ, তুমি ঠিক বলেছো। আমি আজ থেকে খুঁজবো স্বজন, খুঁজবো আত্মীয়জন। পৃথিবীতে আমাদের কেউ নেই, কেউ নেই। তোর ওই হাত ধরে আজ বাবুদের কাছে। বাবু, বাবু গো, দুটো পয়সা ভিক্ষে দিই বাবু। আমার মনের কোটে যৌতুক বাবু, আমার মনের কোটে যৌতুক বাবু। আপনারা দুটো পয়সা দিন। আমার কেউ নেই বাবু, আমার কেউ নেই। আজ আমি সব হারিয়েছি। সংসারকে ভালোবেসে আজ আমি নিত্য নিত্য পথের মৃত্যু। আজ 3 দিন ধরে আমার দাদা আর আমি কিচ্ছু খাইনি। আপনারা দুটো পয়সা ভিক্ষা দিন বাবু মশাই না, আপনাদের ভিক্ষা দিন। আমরা আমার কে করে বেঁচে যাচ্ছি বাবু মশাই না। ভিক্ষা দাও, ভিক্ষা দাও, আমার লজ্জা ভিক্ষা দাও, আমার গায়ের মতো সে মধুর জীবন ভিক্ষা দাও, আমাকে নরক থেকে মুক্তি দাও। এরা আমার জীবনে ছিঁড়ে রেখেতে চায়, এখানে মানুষ নেই, এখানে সব কে তুমি? মতে ডারো বিবি, মতে ডারো। আমার নাম কপুর সিং আছে। আমি এই হোটেল মোটাকের মালিক আছি। তোমাকে তোমাকে চাই। দিয়ে খেলে না, না, আমি তোমার সাথে বিক্রি হতে চাই না। लेकिन तुम्हारा हाजবেন্ড তো চাই আমি হুকুম সহ্য করবো না, আমি ওদের কথা মতো কিছুতেই আমি তোমার সাথে রাত কাটাতে পারি না। রাস্তা থেকে শোনা যাচ্ছে। কেন? সম্মান চলে যাচ্ছে। আরে শুনিয়ে বিলাস এই ঝগড়ি যদি বেচাল করে তো আমার বহুত লোকসান হয়ে যায়। এই গরবি বিবিকে দিয়ে আমার 2 নম্বরই মাল ওই পেট্রোপোল বোনাসকে করতে হবে। ইসলিয়ে আমার ভাইকে ছাড় উত্তম 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 বলতে দিলে ওদিকে তো পাশে देखो देखो गरबी बीबी कोई देखी देखी वाह खूब सुंदर देखते सुना कम से कम 5 भरी होगी। अरे विलास बाबू
वो तो ठीक बने, लेकिन उसके साथ मियाँ छे, पन्ना छे और मुक्ता भी आछे। अपना ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না স্যার। করবি ডোন্ট বি ইমোশনাল, ডোন্ট মোছো হাসি নিয়ে এসো। করবি বিবি ওটা কাহে রে কাঞ্চ কানু। तुम्हारा आंख में पानी क्यों, चोखे जल उठानो। देखो देखो करो बीबी, देखो पसंद आते तो करो बीबी। नहीं আমি অনেক নেই, আমার সঙ্গে আপনার কত চাই সবু চাই দিনের বেলায় খাবার খাবে বহিষ্টি বলে ডাকে। দিনের বেলায় তোমাকে বলবে বহিন, রাতে বলবে বিবি বিবি। আর আমি খুশি করে তুমি হবে আমার মধুচক্রীর মক্ষীরা। চলে নামবে অথচ পা থাকবে না, তাকি কখনো হয়। মুখ সামলে কথা বলবে। হ্যাঁ মারলাম, তোমাকে যেতে হবে, যার দোয়ায় আমাদের জীবন যাত্রা বদলে গেল তাকে তুমি জানোয়ার বলছো, জানোয়ার। মনে হয় এরকম ঘোড়ার কোনদিন করবে না ঘর, কারণ জাবুকের কাছে হিংস্র জন্তু পোষ মানে তো সামান্য গায়ের মেয়ে। কোন ভাই গজব, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি ভাই। এসেছিলাম আর সীমান্তে আমার বউ চিনি 10 লাখ টাকার হেরোইন বিদেশে পাচার করছে, সরবিকে অবশ্যই আমার দরকার। ঠিক আছে তাই হবে। আসতে হবে রঙ্গিনী, আর গাইতে হবে তরঙ্গের মনে পড়ছে আমাকে রাখতে হবে, আমাকে গাইতে হবে, আমাকে বলতে হবে
খবর কে যা করো শুনেন শুনে আমার বিক্রম তুলসী তলা এই যাত্রা করবে চলাবো যাত্রা সন্ধ্যা নদীর পাশে আবার সব মনে আছে তোরাতে মধুচক্রে মদের গেলাম সাথে আর নেশা মাখানো করছে আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিব জেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিব জেলে করব নিবেদন। আমার ব্যথা তবে লাইলা বেলাইলা ऐसी हुलैला हर कोई चाहे मुझसे मिलना अकेला लैला में लैला ऐसी हुलैला चाहे मुझसे मिलना अकेला जिसको या भुला बना जिसको भी देखो दुनिया भुला दूं मजनू बना दूं ऐसी ऐसी कोई जाने मुझसे मिलना গায়ের মধু নাচছে গান গাইছে কিন্তু অন্তরে কাঁদছে না না না, কাঁদবে না। গায়ের মধুর পুষ্পের মধু পান করছে দেশের গণ্যমান্য প্রভু। আর ওর লোভী স্বামীটা অনেক অনেক টাকার বিনিময়ে বউয়ের যৌবন বিক্রি করেছে। এটাও একটা সমাজসেবী সাধু সামন্তের চুরি চুরি মিস্টার কে কে কাপুরের একটা ব্যবসা, একটা মধুচক্র উচ্চ শ্রেণীর বিদ্যালয়। তাই তো নিত্য নতুন হয়ে আমদানি করে অনেক টাকা উপার্জন করা। আর তাই তো ওই গৌরবীকে রাতের রজনীগন্ধা সৌরভে ভরিয়ে দিতে হয় দেশের গণ্যমান্য প্রভু। এখন এখন আমি সেই সোনামুখীর সাধু সামন্ত দেশের অত্যাচারিত নিপীড়িত মানুষের সাহায্য এবং এবার আমার জীবনে একমাত্র ব্রত।
আপনাকে রেস্ট করতে বল। এবার সারা দৃষ্টি নতুন ডিএসপি আমাদের পিছু নিয়েছে। দারোগা বাবু খবর পাঠিয়েছে আমার লোকের চোখে ধুলো দিয়ে আমার পিছনে ঘুরে বেড়াচ্ছে নতুন ডিএসপি। আমার মনে হয় ওই সারাতে বাবন্ত মুখার্জি মিথ্যে পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছে বল। আরে সেবা করো। না 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 না, সে কি করে সম্ভব? ওকে দুনিয়া থেকে সরিয়ে দেবো বল। না, ইয়াসিনা পিতাকে খবর দাও, ওরা যেন আজকের মধ্যে খুঁজে বের করে নতুন ডিএসপি করে। আমি দেখতে চাই আর এত বড় বুকের পাটা আছে সাধু সামন্তের সামনে বাধা হয়ে দাঁড়ায়। ওকে বস। পুরা খতম করে দাও, যদি প্রমাণ করে দাও। পালিশ পালিশ কম পালিশ জুতো পালিশ এটোই পালিশ বলা সরঙ্গার বাবু এখানে কি চাই? জুতো পালিশ করবেন বাবু? একদম যোগাযোগ পালিশ করে দিতে পারবো। কথা হলো কি করে এখানে আসবে? সেটাই চাই, এমনি সাহস জোগায় বাবু। কাজ করতে চাস? হ্যাঁ হ্যাঁ, কাজ দিলে আপনার কিনা দোকান হয়ে থাকবো। এই সারা হারামির বাচ্চাকে আমার সন্দেহ হচ্ছে। তুমি দেখছি সবাইকে নতুন ডিএসপি ভাবতে শুরু করেছে। ওই রেল স্টেশনে একটা মেয়ে ভিক্ষে করে দিন কাটাচ্ছে, ওকে ওখান থেকে এখানে হাজির করাতে পারবি? খুব পারবো বাবু। কিন্তু মেয়েটার নাম কি বাবু? আখি। বাবা যদি তারা আমার হয়ে যায়। না না না, ওটা সাজানো, ওর কিছুই ওই চাল ডাক্তারের সার্টিফিকেট বের করে আমি ওকে রবি সাজিয়েছি। তবে তো নিশ্চয়ই পারবে বাবু। ধরে আনতে আখিকে খুন করার আগে তোদের আমি কুকুরের মতো গুলি করে মারবো। তাদের জন্য আমাকে অন্যায় ভাবে জেল খাটতে হয়েছে, তাদের জন্য আমার বাবা আজ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তার সন্তানকে। সেই সব সাধুবাদের সন্তানদের রক্ত মিশে যাবো জীবনে এই জগতে কালিমা তাদের শাসন করতে আমার রক্তে কষ্ট দেবো সন্তান খুব সাবধান। ধূমকেতু
আমি ভাবলাম বুঝি ওই এনে গরুর পেচ্ছা রেখে ওই তো কাজ হয়েছে, কিন্তু হলো গিয়ে উল্টো। উল্লাস মন্ডল বনের হাত ধরে গ্রাম ছেড়ে চলে গেছে, আর বিলাস মন্ডল ওই সাধু সামন্তা রজত রায়ের ফাঁদে পা দিয়েছে। কিন্তু যেমন করে হোক আখিকে আমাকে বাঁচাতেই হবে। অনেক চেষ্টা করে আমি প্রমাণ করতে পেরেছি আখি দেবী সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ স্বাভাবিক। সাধু সামন্ত যার সার্টিফিকেট বের করে বাড়ি থেকে দূর করে দিয়েছে। তুমি কি বলেছ? আমরা খোঁজ পেলাম স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের রক্তের জ্যাকেট সম্পূর্ণ ভাঙা, আখি দেবীর মেডিকেল সার্টিফিকেট সম্পূর্ণ চাল। ওই সাধু সামন্ত একটা মেয়ের জীবন এমনি ভাবে শেষ করে দিলে আমরা তোর ছায়ে কথা বলবো না।
জেগেছে গ্রাম বাংলার ঘুমন্ত ছিল জেগেছে অবহেলিত নির্যাতিত মানুষের শিব শক্তির আরাধনা। পারো আপনি, আমি সব তোমাদের পাশে পাশেই আছি। ফেলে রেখে ছুটি গেলাম আপনার কাছে। আপনি পুলিশ অফিসার হলেও আমাদের কাছে আপনি দেবতা। তার আগে ছুটি যাও রেল স্টেশনে, যেখানে ভিক্ষাপাত্র হাতি কেঁদে কেঁদে দিচ্ছি খোঁজ করুন। জীবনের প্রতিকূল পথ খাচ্ছি, বিরাট আমি তাদের সবাইকে তোমরা বাঁচাও, বাঁচাও, আখিকে তোমরা বাঁচাও, উল্লাসকে তোমরা বাঁচাও। সাধু সামন্তের শয়তানিতে ওদের তোমরা ভুল করে সমাজচ্যুত করেছ। সাধু সামন্ত নয়, ওই পল্লবকে বুঝিয়ে দিতে হবে। এই গরিবের মেয়ের জীবন নিয়ে আমরা তাদের কিছুতেই ক্ষমা করবো না। চিনি, খুব ভালো করেই চিনি। এই সোনামুখী গ্রাম আমার জন্ম, আমার মা। তবে তুমি তোমাদের সেই পরশুরাম, হ্যাঁ আমি রাম, তোমাদের সেই পরশুরাম জেল থেকে বেরিয়ে রাতের অন্ধকারে এসেছিলাম এই সোনামুখীতে। গ্রামে ঢোকার পরই শুনতে পেলাম একটি অপবাদ দিয়ে আখি আর উল্লাস দাদাকে গ্রাম ছাড়তে বাধ্য করে। তিলে তিলে করে সবাই তাদের এক করে মারতে চেয়েছিল, তাই ওরা পালিয়ে বেঁচেছে। বাবাকে শুনলাম ছেলের জন্য আর মেয়ের কথা চিন্তা করে করে পাগল হয়ে গেছে। কবে দুঃখে আর অপমানের গ্রামের হাত থেকে বাঁচতে, সেই রাতেই আমার হারিয়ে গেল পরশুরাম। জন্মদিনের আমার দুর্গত, সমাজ বিরোধী বংশত। হ্যাঁ আমি ধূমকেতু, ওই সাধু সামন্তের নিত্যই বিচারী। আজ আমি এক জেল ফেরত আসামি। তাই তুমি নিজের হাতে তুলে নিও না পরশুরাম। ওই চোরা বাজারি ধনী সাধু সামন্তকে পুলিশ চালে জড়িয়ে ফেলেছে। পুলিশের চাল ছিঁড়তে বেরোতে পারবে না, বেরোতে পারবে না। গোটা পৃথিবীর দিকে কালের চক্র বক্র ঘুরতে ছবিরত। আজ যারা কালের শীর্ষে, আপনার ওই যুক্তিহীন রাস্তা আমাদের উচ্চতলায় বসে যারা কুকুরের বাচ্চা আর মানুষের বাচ্চা নিয়ে করে দেখে, সেই সব অত্যাচারী তাদের প্রতি আমার জাহাজ, আমার বিশ্বের প্রতিজ্ঞা। আমাদের দাবি নামিয়ে